হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রিয়াকশান ভিডিও নিয়ে। আজকে আমরা জানতে চলেছি আহলে হাদিস কারা, যেটা আমরা শুনতে চলেছি এনায়েতুল্লাহ হুজুরের মুখ থেকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাকে চেয়ারম্যান সাহেব প্রশ্ন করেছে আহলে হাদিস কারা। পৃথিবীর কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই, যেটা আছে এটা লামাজহাবি, ফেরকা লামাজহাবিয়া। আহলুল হাদিস কারা? হ্যালো বন্ধুরা, আহলুল চলে হাদিস বলা আসলাম হতো নতুন আরেকটা বুখারী, রিয়াকশান মুসলিম, ভিডিও নিয়ে। তিরমিজি, আজকে নাসাই, আমরা ইবনে জানতে মাজাহ, আবু চলেছি দাউদ, ওয়াজ ইমাম মাহফিলের জুহরি, জন্য টাকা আব্দুল্লাহ ইবনুল চুক্তি করে মুবারক, মাহফিলে যাওয়া সুফিয়ান ইবনু ইসলামী উয়াইনা, শরীয়তে জায়েজ সুফিয়ান সাউরি, নাকি নাজায়েজ, এইরকম যারা সেই মুহাদ্দিস বিষয়ে ছিলেন আজকে আমরা 1000 জানতে বছর আগে, চলেছি। 1200 বছর তো আগে, চলুন 1250 বছর ভিডিওটি আগে, শুরু করা যাক। তাদেরকে বলা হতো আহলুল হাদিস। কি করতেন তারা? তারা যেখানে হাদিস পেতেন যেতেন, হাদিসের সনদ সহ হাদিস সংগ্রহ করতেন, সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহি না জাল। তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই আহলুল হাদিস যারা, এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয় মুহাদ্দিস হিসেবে তিনি আব্দুল হক মুহাদ্দিস দেলভী। 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? আর যারা আহলে হাদিস ছিলেন তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতেন না। যেমন একজন মুফাসসির কি বলে, যদি জিজ্ঞেস করেন এনায়েতুল্লাহ আব্বাসী আপনি কি, আমি বলবো আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, না বলবো নাম বলবো মুফাসসির? এটা বলবো? আমার কাজ হচ্ছে তাফসির করা। তো যারা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন তারা নিজেদেরকে ফেরকা হিসেবে পরিচয় দিতেন না যে আমরা আহলুল হাদিস। তারা নিজেদেরকে বলতেন মুসলিম, মুমিন, যার যে মাযহাব ছিল সেটা বলতেন। কাজ কি? কাজ হচ্ছে হাদিসের খেদমত। এই হাদিসের খেদমত যারা করতেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। পরবর্তীতে ইংরেজ আমলে একজন নবাব ছিল ভূপালে। কোথায়? একদম ইংরেজের শুরু অবস্থায় সে একটা ফেরকা চালু করলো, লামাজহাবি ফেরকা। বুঝলেন? এই তখন থেকে এই নামটা উপমহাদেশে আসলো, একটা ফেরকার নাম আহলে হাদিস। কি নাম? একটা নবাব থেকে, ইংরেজ আমলে নবাবের বাড়ি ছিল ভূপালে, এই 200-250 বছর আগে এই ফেরকাটা নামকরণ করলো কি নিজেদেরকে আহলে হাদিস। ওই যে পূর্বে যারা আহলুল হাদিস ছিল তাদের সেই পবিত্র দামি নামটাকে নিয়ে তারা অপব্যবহার করতে লাগলো। পরবর্তীতে বাংলাদেশে এই ফেরকাটা এখন একটা অবস্থান গড়ে তুলেছে। তবে তাদের সাথে বহুবার আমাদের সংলাপ বৈঠক হয়েছে, প্রতিবারই তারা ভুল স্বীকার করেছে আলহামদুলিল্লাহ। এবং আমি ডক্টর আসাদুল্লাহ আল গালেবের ছেলেও আমাকে রিকোয়েস্ট করেছিল যে কাদা ছোড়াছুরি না করে আপনারা বসেন, আপনি বসেন, আমার বাবাও বসুক। আমি বলেছি যখন তোমার বাবা বসতে চায় আমি বাহাস বা তর্কে যাব না, সংলাপে বসবো। 4 বছর চলে গেছে, এখনো কোনো খবর নাই। আপনি স্পষ্ট মনে রাখবেন, আপনি যদি নিজেকে বলেন আহলে হাদিস, যে আপনি হাদিস মানেন, তাহলে আপনি কি কোরআন মানেন না? তা আপনার নাম আহলে কোরআন না রেখে আহলে হাদিস রাখছেন কেন? তাহলে আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এখন আসেন, সব হাদিস বিশ্বাস করতে হবে, সব হাদিস কি মানা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর হুকুমে 11টি বিয়ে করেছেন। এটা হাদিস কিনা? বুখারীতে আছে কিনা? বিশ্বাস করতে হবে কিনা? কিন্তু এই হাদিসটা আমল করতে পারবো? আমাদের জন্য 4টা। কয়টা? একটা। লাগলে পারলে, লাগলে পারলে, লাগলে পারলে। এই যে অনেক মৌলবী কয় 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টা বিয়ে করো, 3টা নয় 4টা। আর যদি জাস্টিস, ইনসাফ করতে না পারো তো একটা। কয়টা? তো 4 বিয়ে করা কি সুন্নত না জায়েজ? জায়েজ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে বিয়ে করেছেন কয়টা? 11টা। ওইটা হাদিস কিনা? ওই হাদিস কি মানা সম্ভব উম্মতের পক্ষে? তা দেখা যায় সব হাদিস বিশ্বাস করা যায়, মানা যায় না। সব সুন্নত মানতে হয়। এই জন্য আমাদের নাম আহলে হাদিস না আহলে সুন্নত। আসেন আরেকটা উদাহরণ দিই আপনাকে। বুখারী শরীফের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করছেন হযরত ওমরের ছেলে হযরত ওমরের ছেলে ইবনে ওমর। ইবনে ওমর থেকে বর্ণনা করছেন নাফে। নাফে বলেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন নামাজের রুকুতে সাজদায় উঠার আগে যাওয়ার আগে রফিয়া দেন করতে। কি করতে? এই হাদিসটা বুখারী শরীফে আছে। কথা বুঝেন? বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু আমরা হানাফি যারা, তারা কি রফিয়া দেন করি? একবার করি, বারবার করি? কেন করি না? আমরা হাদিস পেয়েছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে হাদিস বর্ণনা করছেন ওইটা আবার আছে বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বল যে মুসনাদ সংকলন করছেন, মুসনাদে। হাদিসটা কি? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আশারা মুবাশশারা 10 জনের পিছে নামাজ পড়ছি, তাদের একজনকেও কোনোদিন আমি একবার তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই। এবার আসেন, একটা হাদিস আসছে বুখারীতে ইবনে ওমর থেকে রফিয়া দেনের পক্ষে, আর আমরা যেটা হাদিস বললাম এটা আসছে মুসনাদে, ওইটা আবার বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বলের বর্ণনা, ওখানে আসছে রফিয়া দেন করা। এখন কোনটা আমল করব? দুইটাই তো হাদিস। কথা বলেন। এখন মনে করেন যে জীবনও হাদিস পড়ে নেয়, মাদ্রাসায় যায় না, আন্ডা ব্যাপারী, রসুন ব্যাপারী, চাইলের আরতদার, এ যদি কয় আমি মাযহাব মানি না আহলে হাদিস, তো এটা কি হয়? এর মাথায় সুপারি রেখে ওটা দেওয়া দরকার না? আরে ভাই, দুটাই সহিহ হাদিস, এখানেই মাযহাব লাগে। আমরা কেউ ব্যক্তি আবু হানিফার পূজা করি না, আবু হানিফার অনুসরণও করি না, তার ব্যাখ্যাটা নিছি। কি নিছি? তার ব্যাখ্যাটা নিছি। এখন ইমাম আজমের ব্যাখ্যা কি? ইমাম আজম এবং অন্যান্য ইমামগণ উসুলে হাদিসের মাধ্যমে দেখছেন কোন হাদিসটা নাসেক, কোনটা মানসুখ, কোনটা রহিত, কোনটা রহিতকারী। নাসেব এবং মানসুখ হিসেবে দোনো হাদিসকে বিশ্বাস করা ফরজ, কিন্তু আমল করতে হবে নাসেকের উপর, মানসুখের উপর আমল হবে না। এই জন্য আহলে হাদিস হওয়া যায় না, আহলে সুন্নত হওয়া যায়। কারণ যে হাদিসটা নাসেক ওটা হাদিস এবং সুন্নত, আর যে হাদিসটা মানসুখ ওটা শুধু হাদিস, ওটা সুন্নত না। এখন নির্ধারণ কেমনে হইল কোনটা নাসেক কোনটা মানসুখ? রেজাল প্রণেতাগণ দেখেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাবি, ওনার চেয়ে বয়সে বড় ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তা আব্দুল্লাহ ইবনে ওমর রফিয়া দেনের পক্ষে হাদিস বর্ণনা করছেন, আর আব্দুল্লাহ বিন আব্বাস রফিয়া দেনের বিপক্ষে হাদিস বর্ণনা করছেন। উসুলে হাদিস হচ্ছে দুইজন সাহাবী থেকে যদি হাদিস বর্ণিত হয় আর দুই হাদিসে তাআরুজ থাকে, তো যে সাহাবীর বয়স কম তার বর্ণিত হাদিসটাকে ধরা হবে নাসেক, রহিতকারী, আর যে সাহাবীর বয়স বেশি তার বর্ণিত হাদিসকে ধরা হবে মানসুক অর্থাৎ রহিত। দোনোটাকেই বিশ্বাস করতে হবে, একটাকে আমল করতে হবে। দোনোটা হাদিস হিসেবে মানতে হবে, সুন্নত হিসেবে একটা আমল করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।